আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সকাল সকাল আমাদের মিস্ত্রিরা চলে এসেছেন বাথরুমের কাজটা শেষ করার জন্য। আর আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। এখন হচ্ছে প্লাম্বারের কাজ বাকি। উনারা এসে মেইন যে টয়লেট আর হচ্ছে আপনার সিঙ্কটা সেটা বসাবেন। উনারা আমাদের আগের বাসার টাইলসের কাজও করেছিলেন। তো এই বাসায়ও টাইলসের সব কাজ উনারাই করেছেন। তো সকালবেলা ক্যান্ডেলটা অন করে দিলাম। আর আমার ভালো লাগে যখন নাইস স্মেল হয় কিচেনে। পুরো কিচেন তো ওইভাবে মানে গুছাতে পারিনি, এলোমেলো অবস্থায় আছে বক্সের ভেতরে। তবে টুকটাক যতটুকু পেরেছি আওতার ভেতরে আনার চেষ্টা করেছি। আদেনা বাবা এক বক্স করে ভরে তারপরে নিয়ে আসে, আর আমি হচ্ছে আনপ্যাক করতে থাকি, এরকম আর কি অবস্থা। তো আজকে সকালে হচ্ছে একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আর খুব ইচ্ছে করছিল যে দেশি সিঙ্গারা খাবো। সকালে কি খাবো, এটা হচ্ছে অনেক বড় একটা কাজ। তো এখানে হ্যাশ ব্রাউনটা দিয়ে দিয়ে আমার ট্রাইপডটা পরে ভেঙে গিয়েছে। তো এই দুইটা ডিপ ফ্রস্ট হবে, আর এখানে হ্যাশ ব্রাউন আর ডিম খাবো। মসজিদে গেল বাচ্চারা। মসজিদে যাওয়ার আগে ছুটির দিনে আসলে মনে হয় কাজ হাতে ওঠে না, মনে হয় একটু রিল্যাক্স করে উঠি। তো সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না আমাদের ঘরে। তো কি আর করা, আজ আদিয়ানা বাবাকে বলে দিয়েছি পিঠা ঘর থেকে পিঠা আনার জন্য, যদি খোলা থাকে। ওকে খাইবাই রে ফুড খাইবাই। ইয়া গরম দেখিও, ইটস হার্ড। ওই দেখো আগুন। আজরাক ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ও নাস্তা করে ফেলেছে সকালে উঠেই। এখন ফ্রেঞ্চ ফ্রাই। ও নো কেচাপ, কেচাপ ইজ রাইট দেয়ার। আর এখানে আমি ল্যাম্প চপ ভিজিয়ে দিয়েছি, এটা কসকর হালাল। এই যে দুপুরের জন্য জানি না কী করবো, ল্যাম্প চপ দিয়ে কত কিছু করা যায়। আমি বিরিয়ানি একটা করি ল্যাম্প চপের, এটা খুবই মজা হয় আর ফুলফিল হয়। রাইস থাকে আর সব কিছু দিয়ে হয়ে যায়। মনে হয় শেয়ার করেছি বেশ কয়েকবার আপনাদের সাথে, মজাই লাগে ওইটা। তো এখানে একটু চিলি ফ্লেক, গোলমরিচের গুঁড়া এগুলো দিচ্ছি। আমার মনে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিতে আজকে। আসার আগে মশলা রিফিল করে নিয়ে এসেছিলাম, এদিকে ভালোই হয়েছে। মোটামুটি রান্নাবান্না আমি এইদিকে মানে অর্গানাইজ করেছি আর কি, কারণ ফার্দার অর্গানাইজেশন হবে আমার ছোটো কিচেনটা হয়ে গেলে ইনশাল্লাহ। এই জন্য চাচ্ছি না পুরোপুরি অর্গানাইজ করতে, শুধু শুধু সময় নষ্ট হবে। চলছে তো চলুক এইভাবে। এই ঘরের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই পুলাও ড্রয়ারগুলো, আমার খুবই ভালো লাগে। তো আমি সব স্পাইস এইখানে অর্গানাইজ করে রেখে দিয়েছি চুলার পাশে একদম। এখানে মেইন কন্ট্রাক্টর আগে দিয়ে গিয়েছিল, সো এটা আমাদের পছন্দ হয়নি। সো আদেনা বাবা এটা খুলিয়ে এখন আমাদের যিনি টাইলস করেছেন ওনাকে দিয়ে করাচ্ছেন আবার। হোপফুলি এখন সুন্দর লাগবে। সো ফাইনালি পিঠা, ঘরের পিঠা এখানে $25। তো কালকে গিয়ে ফেরত এসেছেন আদেনা বাবা, খালা মিষ্টি লই আইছেন। এখানে ভাপা পিঠা, ভালোই তো, এতগুলো খাবার $25, অনেক ভালো প্রাইস। এটা পড়েছে যে অ্যাড্রেস এখানে লেখাই আছে।
ও এটা জ্যাকসন হাইটের। ওমা, আমি ভেবেছি পিঠা আপু, মনে হয় পিঠা আপু ডাকি, আসলে আমি, ওনার নাম ফারহানা বানু আপু। আমাদের যে পিঠা ঘর পড়েছে 15 মাইলে পিঠা ঘর অ্যান্ড সুইটস, এই যে এটা হচ্ছে ওনার অ্যাড্রেস। বাট আই গেস এগুলো তো মানে কথা লেখা আছে, আপুর সাথে কথা বলিনি, আমি জিজ্ঞেস করতে হবে যে আপুর এগুলো নিজে বানানো নাকি। ডেফিনেটলি তো আপু নিজে বানায় আমি যতটুকু জানি, বাট এখানে জ্যাকসন হাইট লেখা দেখে মেবি প্যাকেজিং, আই ডোন্ট নো, সামথিং ডিফারেন্ট। আজরাক ইট জাস্ট হ্যাড মিল্ক। সেই যে 5টা পিঠা, মানে 4 বক্স খাবার, এখানে $25, অনেক ফেয়ার প্রাইস। যেই বানাক আমার জন্য, মানে আমরা যে খেতে পারছি এটাই অনেক। সো একটা টিপ শেয়ার করি, আমি যখনই ফ্রোজেন বা দোকানের কোনো পিঠা আনি, যেহেতু ফ্রেশ আমাদের ওইভাবে খাওয়া পসিবল হয় না, ফ্রেশ খেলে তো আর ফ্রেশের মজাই আলাদা, বাট পরে খেলে আর কি করি কি, বা ইভেন ঘরে বানানো যদি লেফট ওভার থাকে, তখন আমি কীভাবে এরকম হালকা একটু দুধ দেই, দিয়ে মাইক্রোওভেনে 1 মিনিট গরম করে ফেলি, দ্যাটস ইট। এত মজা লাগে পিঠা খেতে, সফট হয়ে যায়, আর মনে হয় যে এই মনে হয় চুলা থেকে নামানো হয়েছে। এই যে জাস্ট এইরকম, এত বেশি না, জাস্ট সোক ইন করবে আর কি, দ্যাটস ইট। আমি মাইক্রোওভেনে দিয়ে দিব 1 মিনিটের জন্য, ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ আজকের নাস্তা, আমি ভাবিনি যে এরকম নাস্তা হয়ে যাবে, জাস্ট আলসেমি করে করে বানিয়েছি, বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কেমন সফট হয়েছে, দুধ দিয়ে গরম করাতে। পানি দিয়ে করলে ওইভাবে আপনার টেস্ট পাওয়া যায় না, দুধ দিয়ে করলে, ইভাপোরেটেড মিল্ক দিয়ে যদি করেন তখন আরও ভালো লাগে, আর উপরে একটু কনডেন্স মিল্ক দিলে তো আরও ভালো লাগে। আমার যত হচ্ছে আজগবি ধরনের খাবার দাবার ট্রাই করতে ভালো লাগে আর কি। এই তো বিসমিল্লাহ করে আগে পিঠা খাই, আমি আর অন্য কোনো কিছুই খাচ্ছি না। বিসমিল্লাহ। আসলে ভাবিও নি আমি এত কিছু দিয়ে নাস্তা করব। প্রথমে ঘুম থেকে উঠে নিয়ত করে নেমে এসেছি যে জাস্ট কফি খাবো, আর সাথে হয়তো বা ব্রেড 1 পিস খেয়ে নিব। আসলে রিজিকে থাকলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, উসিলা করতে হয় অবশ্য। হলুদ দেওয়াতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটা দেশি দেশি ভাইব আসছে, আর চিলি ফ্লেক্সের ঝাল ঝালও হয়েছে। আমার সবসময় হ্যাশ ব্রাউন এরকম কুসুম দিয়ে খেতে ভালো লাগে। You want to do that one or no? Your jump rope? মিশিগান বলে কথা, একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর এই যে এখন স্নো পড়া শুরু হয়েছে। কি যে অবস্থা, না ওয়েদার দেখলে না মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, কাজের কোনো এনার্জি নাই। আজকে পুরো দিনটা অলস একটা দিন পার করলাম। ভেবেছিলাম বিরিয়ানি করব, সেটারও এনার্জি নাই, খাবার অর্ডার করে দিয়েছি। কবে যে সব গুছাবো। আর Mommy, who won a ping pong ball there? পিং পং বল দেয়ার, হুইচ পিং পং বল, কই তোমার পিং পং বল? Or that orange circle. ওকে দেখ মনে। And over there, Mommy. তো ফাইনালি আমাদের খাবার এসেছে, আমরা এত হাংরি ছিলাম যে অবস্থা। Mommy, can someone take all the pickles? I hate pickles. ওকে পিকল হরে দিলাম। এটা হচ্ছে ফিবিস থেকে, এটা হালাল একটা রেস্টুরেন্ট। এটা দেখে অনেক মজা লাগছে। Daddy. আর এটা হচ্ছে স্ম্যাশ বার্গার, ডাবল স্ম্যাশ বার্গার। Daddy, এটা here's our ফ্রাইজ, pickles. এন্ড দিস ইজ এ গাইরো অর জাইরো। ফোনে আর ভাল লাগে না আমার, যে মজার সস। Wait, Dad. Wait. এখানের খাবার মাশাআল্লাহ, Wait, we have আমি both of the 9 on 10 দিব। We have
খুবই মজার, The sauce is সসও মজা, সবই মজা। ও খাবার যদিও বা ঠান্ডা হয়ে গিয়েছে, আমার গরম করারও সময় নাই, মানে খিদায় মাথা ঘুরছে পুরা। I was always জানি গো। sometimes making. আমি মানে পুরাটা এক বসাতে খেয়ে ফেলেছি। নর্মালি এই খাবারগুলো আমার এত ভালো লাগে না, Really good. বাট আলহামদুলিল্লাহ ওয়াজ রিয়েলি গুড। Oh yeah. আসলে মেবি আমাদের খিদাও লেগেছে, এই জন্য মনে হয় আরো বেশি ভালো লাগছে। Daddy, I want the orange sauce. এই সস এত ঝাল, এত ঝাল, আমরা ঝাল খেতে পারি কিন্তু আমাদের কান জ্বলছে এরকম, এত ঝাল। সো এফ Daddy, আই I want the white orange Okay, baby. one. Okay. It's too good. It's too good. Oh my goodness. FIBI লিখলেই চলে আসবে। এটা ট্রোয়েতে পড়েছে। কোন কত মাইল একটা রচেস্টার সামথিং, রাইট? আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে নামটা দিয়ে দেওয়ার, বাস Come on. রচেস্টার আর ওয়াটলসে পড়েছে। I want that sauce. FIBI লিখলে সার্চ করলে পেয়ে যাবেন। Got me the whole. দুপুরবেলা তো কোনো রকমে আমরা বাইরের খাবার দিয়ে পেট চালালাম। এখন তো ডিনার টাইম, তো খাবার তো খেতে হয়। একবার ভাবি যে পৃথিবীতে যদি খাবার দাবারের ব্যবস্থা করতে না হতো তাহলে কতই না সহজ হতো। মানুষের রুজি রোজগারও করা লাগতো না, অতিথি আপ্যায়নেও ওই রকম ঝামেলা হতো না, নিজেরই পেটের খিদা ওইভাবে লাগতো না, মানে শান্তিতে দিন যাপন করা যেত। পরে ভাবি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই একটা পারপাসে করে দিয়েছেন, যাতে করে আমরা ওই পারপাসের পেছনে ঘুরি বা ছুটি। মানুষ রুজির জন্যই কিন্তু সবকিছু করে। তো যাই হোক, রাতের খাবারের ব্যবস্থা করছি। আমি এয়ার ফ্রায়ারটা ওয়াশ করব এনিওয়ে। সকালে ফ্রাইজ করেছিলাম, এই জন্য লাইনার দিচ্ছি না, একদম ডিরেক্টই দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বললাম ওয়াশ করতে হবে। সো একসাথে সবগুলো জাতাজাতি করে দিয়ে দিচ্ছি। হাইয়েস্ট টেম্পারেচারে আমি এগুলোকে বেক করব। দেখি উল্টে পাল্টে দিব 10 মিনিট করে, পরে যদি লাগে আরও অ্যাডজাস্ট করব। সো আমি 380 ডিগ্রি ফারেনহাইটে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 13 মিনিট হয়ে গিয়েছে আর এই হচ্ছে অবস্থা। উল্টে দিব এখন। তো আমার ল্যাম্প চপ হয়ে গিয়েছে মাশাআল্লাহ, পুরো 20 মিনিটেই একদম পারফেক্টলি ডান। খুব সুন্দর স্মেল বের হয়েছে। তো এই হচ্ছে ইয়ামি ইয়ামি ল্যাম্প চপস, আমাদের ডিনার। Is it making you smarter? লাইটিং কতটা ইম্পর্টেন্ট। এই যে ইয়েলো লাইটের নিচে একরকম লাগে, আর এই যে দেখুন হোয়াইট লাইটের নিচে একরকম লাগে। ইয়েলো লাইট মোর গ্ল্যামারাস বানিয়ে ফেলে সব কিছু। যদিও বা আমি ইয়েলো লাইট পছন্দ করি না, কিন্তু সত্যি কথা বলতে খাবার দাবার এগুলো ইয়েলো লাইটের নিচে, এই যে আমি জানি না কেন রেস্টুরেন্টে করলে এই খাবারটা আমার এত ভালো লাগে না, কেন যেন নাকে একটা স্মেল করে। বাট আমি যখন বাসায় বানাই, মানে মনে একটা সান্ত্বনা মনে হয় পাই বা শান্তি আসে, এই জন্য স্মেল এত বেশি লাগে না, মানে এত স্ট্রং হয় না। তো এই জাস্ট লেবুর রস আর এই সিজনিংটা দিয়েই খেতে মজা লাগছে মাশাআল্লাহ। আমাদের এত স্নো পড়েছে যে বলার মতো না। Not even good. সো বাসায় মেহমান এসেছিলেন, আমি আর রেকর্ড করি নাই, জাস্ট এমনিতেই বিকেলে চাটা খেলাম একসাথে। আর এই ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছিলেন, এত সুন্দর মাশাআল্লাহ। আমার ফ্রেশ ফ্লাওয়ার দেখতে এত ভালো লাগে। তো এই ফুলগুলো মানে নষ্ট হয়ে যাওয়ার পথে, আর রোজ তো ফেলে দিয়েছি দেখে দেখে, কারণ রোজ কালো হয়ে যায় একদম, গোলাপগুলো আর কি। আর এইগুলো পরে এগুলো অনেক হার্ডি, অনেক দিন যায়। সো এগুলো নষ্ট হতে হতে আলহামদুলিল্লাহ আরেকটা বুকে চলে আসলো। এর মধ্যে হচ্ছে পাগলামি, বাচ্চাদেরকে মেহমান বিদায় করে শাওয়ার করতে নিয়েছি। আর এদিকে প্রিয়া এসে আমার জন্য ফুচকা আর এই ভাপা পিঠা নামিয়ে দিয়েছে। ওই দিন ওর সাথে গল্প করছিলাম যে পিঠা ঘরে গিয়ে ও ফেরত এসেছে, পাইনি। তো আমি পরের দিন তো আর এনেছি, আর ওকে আর বলা হয়নি ওইভাবে। সো এখন একদম উনি মনে হয় গরম গরম বানিয়ে দিয়েছেন, আমাকে পরে ফোন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। আর ফুচকা এটা হ্যামট্রামিক থেকে ওরা খেতে গিয়েছিল, তো এখান থেকে আমার জন্য নামিয়ে দিয়ে গিয়েছে। এটা মানে সাথে সাথে খেলে তো ক্রিস্পি থাকে, বাট এখন একটু সগি হয়ে গিয়েছে, ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। তো ফুচকার খবর পরে পেয়েছি, এটা হচ্ছে হ্যামট্রামিকে।
আমার একটা ফ্রেন্ডের ফুড ট্রাক দ্য স্ট্রিট টকিং, এটা অনেকেই হয়তো অলরেডি জানেন, অনেক পপুলার হয়ে গিয়েছে ওরা। ওদের ফুচকা ছিল দ্য বেস্ট ফুচকা, এত মজার টক এইটা, মানে আমি খেয়ে একদম পাগল হয়ে গিয়েছি। মেলাতে খাওয়া হয়েছে আর হ্যামটামিকে যে কয়দিন গিয়েছি ওদের স্টলটা আমি লাগানো পেয়েছি, এই জন্য ওইভাবে গরম গরম দাঁড়িয়ে খাওয়া হয়নি। ঠান্ডা হওয়া সত্ত্বেও যদি এত মজা লাগে, আমি ভাবছি একদম দাঁড়িয়ে খেতে না জানি কত মজা লাগবে। ইনশাল্লাহ সুন যাব ওদের ওইখানে গিয়ে খাবো। তো মিশিগানে যারা আছেন দ্য স্ট্রিট টকিং, এটা হচ্ছে হ্যামট্রামিকে বনফুল যেখানে, সেখানে সেম প্লাজাতে আপনারা পেয়ে যাবেন। স্যাটারডে আর সানডে ওরা থাকে, মানে শনিবার আর রবিবারে সন্ধ্যার পর থেকে রাত্রে মনে হয় 10টা পর্যন্ত। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।